পাথরের যান্ত্রিকতা ছাপিয়ে নতুন বঙ্গাব্দ 1433-কে বরণ করে নিতে দেশ টিভি সেজেছিল এক টুকরো গ্রামীণ বাংলার আদলে। সহকর্মীরা মিলে রঙিন পোশাকে আড্ডা, গান এবং ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন, যা কাজের চাপের বাইরে এক টুকরো আনন্দও সৃষ্টি করে। পহেলা বৈশাখ মানেই তো বাঙালির ঐতিহ্যের পুনর্জাগরণ, আর সেই আবহে দেশ টিভির আয়োজন ছিল আক্ষরিক অর্থে বর্ণাঢ্য ও প্রাণবন্ত। দিনভর বর্ণাঢ্য আয়োজনে মেতেছিলেন সংবাদকর্মী, কলাকুশলী। কাজের ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে সবাই একাত্ম হয়েছিলেন বাঙালির প্রাণের উৎসবে। অফিসের ব্যস্ত নিউজরুম থেকে শুরু করে স্টুডিওর আলো আঁধারি, সব জায়গায় ছিল উৎসবের রঙিন ছোঁয়া। সংবাদকর্মী থেকে শুরু করে কলাকুশলী, সবাই কাজের প্রচণ্ড চাপের মাঝেও মেতে উঠেছিলেন অনাবিল আনন্দ আর বাঙালিয়ানার জয়গানে। দেশ টিভির আয়োজনে খাবারের টেবিলে ছিল খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। মুড়ি, মুরগি আর মিষ্টান্নের সুবাস যেমন ছিল, তেমনি ছিল বিভিন্ন ধরনের পিঠা। তবে আয়োজনের মূল আকর্ষণ ছিল পান্তা ভাত, সাথে ভাজা ইলিশ আর নানা পদের ভর্তা। দেশ টিভির বৈশাখী আয়োজনে নারী কর্মীদের জন্য ছিল রঙিন চুড়ি, টিপ ও আলপনার ব্যবস্থা, যা উৎসবের আমেজকে আরো প্রাণবন্ত করে তোলে। মনে করিয়ে দেয় এটি কেবল আনন্দ নয়, বরং ব্যস্ততার ভিড়ে বাঙালির চিরচেনা ঐতিহ্য ও নারীত্বকে বরণ করে নেয়ার এক সুন্দর প্রয়াস। টেলিভিশন মানে সময়ের সাথে দৌড়ানো। ব্রেকিং নিউজ আর লাইভ প্রোগ্রামের প্রচন্ড চাপের মাঝেও দেশ টিভির কর্মীরা এক মুহূর্তের জন্য হলেও মেতেছিলেন নাচে, গানে আর আড্ডায়। প্রবীণ আর নবীন সহকর্মীদের এই মেলবন্ধন প্রমাণ করেছে যে উৎসবের রঙের রঙিন হতে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না, শুধু হৃদয়ের টানই যথেষ্ট। 1433 বঙ্গাব্দের এই আয়োজন কেবল একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং ছিল সম্প্রীতির এক নতুন শপথ। দেশ টিভির এই উৎসব মুখর পরিবেশ মনে করিয়ে দেয় ব্যস্ততা থাকবেই, কিন্তু বাঙালি তার সংস্কৃতি আর ঐতিহ্যকে আঁকড়ে ধরেই এগিয়ে যাবে আগামীর পথে। বৈশাখের এই রঙিন আয়োজন কেবল একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং কাজের ব্যস্ততার মাঝেও একে অপরের সাথে হৃদয়ের বন্ধন দৃঢ় করার এক অনুপম প্রচেষ্টা। সব মিলিয়ে 1433 বরণ করার এই মুহূর্তটি দেশ টিভির ইতিহাসে এক অনন্য স্মারক হয়ে থাকবে। রুবায়া তানজুম, দেশ টিভি।